আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হলো আপনার একটি মাত্র ভুলের কারণে আপনার সম্পত্তি অন্য কেউ বিক্রি করে দিতে পারে। প্রিয় দর্শক, কিভাবে আপনার সম্পত্তি, এত কষ্টের সম্পত্তি অন্য কেউ বিক্রি করে দিতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনার একটি ভুলের কারণে বা আপনার একটি বেখেয়ালের কারণে অথবা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করার কারণে বা আপনার একটা বোকামের কারণে সম্পত্তিটি কিন্তু অন্য কেউ বিক্রি করে দিতে পারে। হয়তো কোটি টাকার সম্পত্তি, যেটা আপনি সারা জীবন অর্জন করে এই সম্পত্তিটি ক্রয় করেছেন। প্রিয় দর্শক, আপনার এই উপার্জন বা অর্জনের মাধ্যমে যে আপনি সম্পত্তিটি ক্রয় করলেন, সেই সম্পত্তি যদি অন্য কেউ বিক্রি করে দেয় তাহলে আপনার সারা জীবন বৃথা। আপনার ছেলে মেয়ে বা আপনার যে অদূর ভবিষ্যৎ, তার কিন্তু নিশ্চয়তা আর থাকবে না। প্রিয় দর্শক, মানুষ তার সম্পত্তি, তার টাকা পয়সা এভাবে নষ্ট করে কিন্তু অহরহ রাস্তায় ঘুরছে। প্রিয় দর্শক, কেন? কে এমন ভুল যে ভুলের কারণে সম্পত্তিটি আপনার হারাতে হচ্ছে? প্রিয় দর্শক, একটি মাত্র কারণে। তার ভিতরে আমি একটি ঘটনা বলতে পারি। যেমন ধরেন, আমি একটা জাস্ট উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি যে আপনারা 4-5 জন মিলে আপনারা একটি সম্পত্তি ক্রয় করলেন অথবা একটি বাড়ি ক্রয় করলেন। প্রিয় দর্শক, এখন আপনি মারাত্মক লেভেলের ব্যস্ত। এখন দেখা যায় আপনাদের ভিতরে এমন একটা কমিউনিটি আছে, আপনারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারেন না, বা একজন আরেকজনকে ছাড়া আপনি আপনার কোনো কাজ করেন না। প্রিয় দর্শক, এই কারণে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন বা আপনার আশেপাশে যে আরও 2-3 জন রয়েছে তারাও ব্যস্ততা দেখাচ্ছে, একজন একটু চালাক রয়েছে। এখন আপনি হয়তো আপনার সম্পত্তিটি নামজারি করবেন বা আপনার যে কাগজপাতিগুলো রয়েছে সেগুলো ঠিক করবেন, সেই সময়টুকু আপনি পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই কারণে আপনাদের ভিতর থেকে কোনো একজন ব্যক্তিকে হয়তো আপনারা আমোক্তারনামা দিয়ে দিয়েছেন। এই জন্য আপনাদের জানা দরকার আমোক্তারনামা কয়ভাবে হয়। প্রিয় দর্শক, আমোক্তারনামা 2 ভাবে হয়। নর্মালি নামজারি করার জন্য একটি নর্মাল আমোক্তারনামা দিলেই হয়। স্ট্যাম্পে আপনার আমোক্তারনামার সিস্টেমটা হলো আপনার হয়ে অন্য কেউ আপনার সম্পত্তিটি নামজারি করে দিবে বা আপনার হয়ে আপনার যত কাজ আছে সেগুলো সে করবে। তো সব কাজগুলো কিন্তু আমোক্তারনামার মাধ্যমে পারবে না। প্রিয় দর্শক, কেন পারবে না? আমোক্তারনামা 2 ধরনের হয়ে থাকে। নর্মাল যে আমোক্তারনামাগুলো হয়ে থাকে তাতে কিছু নর্মাল কাজ করা যায়, যেগুলো দ্বারা আপনার অস্তিত্ব বিলীন হবে না। কিন্তু যদি এমনটা হয় যে আপনি রেজিস্ট্রিকৃত আমোক্তারনামা দিয়ে থাকেন, তাহলে আপনার সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিতে পারে। হয়তো ও ব্যক্তি চালাক, আপনারা এই বিষয়ে জানেন না বা আপনার কনসার্ন নেই বা আপনাদের কনসার্ন নেই। আপনারা কি করলেন? আপনারা একটা আমোক্তারনামার ব্যবস্থা করলেন, বা আপনার যে বন্ধু চালাক সে বলল একটা আমোক্তারনামা করে দেওয়ার জন্য, অথবা সে হয়তো কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করে। আপনারা করেন না, তাকে অন্ধের মতো বিশ্বাস করেন, কাজটি তার উপরে দিয়ে আপনি হাফ ছেড়ে বেঁচেছেন যে সে কাজ করে দিলে আপনার জন্য ভালো হবে। এখন আপনারা আমোক্তারনামা দিয়ে দিলেন এবং সেটি রেজিস্ট্রেশন করে দিলেন। ওই ব্যক্তি কি করলো? ওনার নামে নামজারি করে সম্পূর্ণ সম্পত্তিটি বিক্রি করে দিয়ে দিল। কারণ এখানে আমোক্তারনামা যদি রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, তাহলে এ দ্বারা প্রমাণ করে যে আপনি তাকে না যে কোনো কাজের পারমিশন দিয়ে দিয়েছেন। অর্থাৎ সে আপনার হয়ে ডিভোর্স দিতে পারবে, সে আপনার হয়ে সম্পত্তি ক্রয় করতে পারবে, সম্পত্তি বিক্রয় করতে পারবে। রেজিস্ট্রিকৃত আমোক্তারনামা একটি কঠিন আমোক্তারনামা। এই আমোক্তারনামার কোনো আপনার শেষ নেই, অর্থাৎ এর ডিপলি একটা রয়েছে, ইফেক্টিভ বিষয় রয়েছে। প্রিয় দর্শক, যদি এরকম কাজ করে থাকেন তাহলে আপনার চালাক বন্ধু কিন্তু আপনার যে কোটি টাকার সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তিটি কিন্তু অন্য কারোর কাছে বিক্রি করে দিতে পারে। এবং যে ব্যক্তি ক্রয় করবে সে অবশ্যই কোনো আইনজীবীর মাধ্যমে অথবা যে ব্যক্তি ভালো জানে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে আসলে বিষয়টা সঠিক কিনা। যখন দেখবে যে পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ আমোক্তারনামা রেজিস্ট্রিকৃত, তার মানে এটি একটি শক্তপোক্ত এভিডেন্স এবং এটা দ্বারা সম্পত্তি বিক্রয় পর্যন্ত করা যায়। এবং যে ব্যক্তি আপনার কাছ থেকে আমোক্তারনামা নিয়ে সম্পত্তি বিক্রয় করবে সে তো জানেই যে রেজিস্ট্রিকৃত আমোক্তার দ্বারা সম্পত্তি হস্তান্তর করা যায়। যদি আপনার আমোক্তার দ্বারা সে সম্পত্তিটি বিক্রি করে দেয়, তাহলে কোনোভাবেই ওই সম্পত্তি আপনারা কিন্তু আর ফেরত পাবেন না। কেন? কারণ এই সম্পত্তি ফেরত পাওয়ার কোনো রাস্তা নেই। আপনি পাওয়ার দিয়েছেন, সে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে টাকা নিয়েছে আর তারা সম্পত্তি নিয়েছে।
তারা তাদের নামে দিলপত্র করে নাম জারি করে তাদের মতো করে ওখানে 5 তলা বিল্ডিং করে ফেলবে, কিছুই করতে পারবেন না প্রিয় দর্শক। সেজন্য আমুক্তারনামা দেওয়ার আগে অবশ্যই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন। যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।